তুমি তো গভীর রাত্রে জেনার ভিতরে লিপ্ত হও, তুমি তো মদের ভিতরে লিপ্ত হও, তুমি তো মদ খায় তুমি মাতাল হয়ে থাকো, তুমি নেশা পান করিয়া মাতাল হয়ে থাকো। তুমি যে কাজ করো আমার আল্লাহ খুশি না, আমার আল্লাহ খুশি না। আমার আল্লাহর গজব তোমার দিকে পড়তে চাই, পড়তে চাই। হঠাৎ করিয়া দেখি পাশে একটা মাদ্রাসা, পাশে একটা মসজিদ। তোমার উপরে আমার আল্লাহর গজব আসে না। ছোট ছোট বাচ্চারা তোমার জন্য আমার জন্য সারা বাংলাদেশের জন্য দোয়া করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া জানাইতেছি যে মহান রব্বুল আলামিন এই মাইকের সার্ভিস খুবই ভালো। আলহামদুলিল্লাহ, রিয়াদ মাইক আল্লাহ তাআলা দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোমাকে আমি কত সুন্দর করিয়া দুনিয়াতে পাঠাইছি। কত মানুষের কিন্তু হাত নাই, কত মানুষের কিন্তু দুইটা পাউই নাই, কত মানুষের কিন্তু দুইটা চক্ষু নাই, কত মানুষের চেহারাও ভালো না। তোমাকে আমাকে আমার মাওলা কত সুন্দর করিয়া দুইটা হাত দিছে, এই হাত দিয়া কত কাজ করি। তোমাকে আমার মাওলা কত সুন্দর করিয়া দুইটা পাও দিছে, তুমি কত সুন্দর কাজ করো। অথচ এই পাও দুইটা দিয়ে আমার ঘর, আমার আল্লাহর ঘর মসজিদে যাওয়া দরকার ছিল। অথচ এই দুইটা হাত আল্লাহ দিছে, এই হাত দিয়া কুরআনুল কারীম পড়া দরকার ছিল। অথচ জবান দিছে আমার মাওলা, এই জবান দিয়া কুরআনুল কারীম পড়া দরকার ছিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তুমি মুসলমান, আমিও মুসলমান। রাসূল বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। শুধু মার গর্ভে আসলে যে ভাই হয় এটা এমন না। রাসূলের তো হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা ঠিক না বেঠিক? তুমি আওয়ামী লীগ করো, তুমি আমার ভাই। তুমি বিএনপি করো, তুমি আমার ভাই। তুমি জাতীয় পার্টি করো, তুমি আমার ভাই। তুমি চরমনাই করো, তুমি আমার ভাই। তুমি জামাত ইসলাম করো, তুমি আমার ভাই। তুমি অন্য অন্য যে দলের নেতা নেত্রীর অনুসরণ অনুকরণ করো না কেন জানো, তুমি মুসলমান, তুমি আমার ভাই। পাও দুইটা আগায়া দাও ভাই। গুনার কাজ করিও না, গুনার কাজ করিও না। আমার আল্লাহ যদি তোমার উপর বেজার হয়, আজ হোক কাল হোক, তুমি যখন মারা যাবা, ছোট্ট মাটির ঘরে যখন চইলাই যাবা, কোথায় তোমার দল, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার সম্পদ, কোনো কিছু কাজে আসবে না। ওই সময় আমার আল্লাহ আপন হবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আমি আল্লাহকে কিভাবে তুমি পর বানাইলা? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করিয়া মায়া করিয়া মুসলমানের ঘরে পাঠাইছি। শুধু মুসলমানের ঘরে পাঠাই আমি আল্লাহ শেষ করি নাই। আমি আল্লাহ বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করছি। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করিয়া দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহকে একটু ডাকো না। গভীর রাত্রে দুনিয়ার মানুষ সবাই ঘুমায়, আমি আল্লাহ রাত্রের বেলা ডাকি, আব্দুর রহমান আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করব। গভীর রাত্রে যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া রব্বুল আলামিনের
আলামিনের কুদরতি পায়ে যদি সেজদা দিতে পারো, নামাজের শেষে যদি তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আমার মাওলা তোমাকে খালি হাতে ফিরাবে না। দুনিয়ার মা বাবার কাছে বারে বারে চাইলে মা বাবা বলে এখন না পরে, দুনিয়ার সম্পদশালীর কাছে চাইলে বলে এখন না পরে, দুনিয়ার দলের নেতা নেত্রীর কাছে চাইলে বলে এখন না পরে, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে চাইলে বলে এখন না পরে। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যতবার আমার কাছে ডাকবা, যতবার আমার কাছে চাইবা, আমি রব্বুল আলামিন ততবারই দিব। আমি আল্লাহ তাআলা গায়বের মালিক, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বান্দা তোমার অন্তরে কি আছে আমি আল্লাহ তাআলা জানি। তোমার থেকে কিন্তু ফেরাউন কম ছিল না, তোমার থেকে কিন্তু কারণও কম ছিল না, তোমার থেকে কিন্তু সাত্তাতও কম ছিল না। যে সাত্তাতকে আমার আল্লাহ তাআলা সাত্তাতের আম্মা মারা যাওয়ার পর নদীর ভিতরে বাসায় রাখছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে নদীর কিনারায় আসার পর একটা বাঘকে বললেন বাঘ এই সাত্তাতকে তুমি নাও, নেওয়ার পর তুমি তার খেজমত করো। বাঘের দুধ পান করিয়া এই সাত্তাত বড় হইছে। সর্বশেষ ক্ষমতা পাওয়ার পর, টাকা পয়সা হওয়ার পর সাত্তাত নিজে জান্নাত বানাইছে। জান্নাত, যে জান্নাত আল্লাহর জান্নাতে যাবে না, সাত্তাত নিজে জান্নাত বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকবে। এদিকে মালাকুল মউত আজরাইল বলেন ও সাত্তাত দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাত্তাত দাঁড়ায় না। সাত্তাত বলেন হে বুড়া জান্নাতে ঢুকি তারপরে তোমার সাথে কথা হবে। আজরাইল বলে আমি মালাকুল মউত আজরাইল। সাত্তাত বলেন ভাই আজরাইল আমি জান্নাত বানাইছি, সেই জান্নাতে আমি একটু ঢুইকা দেখব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আজরাইল তুমি যাও এই সাত্তাতের ঝান্ডা কবজ করো। আল্লাহ তাআলা বলেন আল্লাহ আপনার বান্দা সাত্তাত জান্নাতের ভিতরে ঢুকবে আর বের হবে এই সময়টুক দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আজরাইল না না না, আমি আল্লাহ জান্নাত বানাইছি, সেই জান্নাতে ও যাবে না। ও নিজে জান্নাত বানাইছে, ও পৃথিবীর জমিনে যত যত সুন্দরী নারী ছিল তাদেরকে হুর বানাইছে। আমি আল্লাহকে ও রব মানে নাই। ওকে তাড়াতাড়ি জান্ডা খপ্পাত করিয়া নিয়ে আসো। আজরাইল হুকুম পাওয়ার পর সাত্তাতের জান্ডা যে সময় কবজ করবি, সাত্তাত কান্না করে ভাই আজরাইল একটু সময় দাও একটু সময় দাও। আজরাইল বলেন হে সাত্তাত এত বড় গাদ্দার কিভাবে হইলি? তোর মা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তোকে কত সুন্দর করিয়া মায়া করিয়া বাঘের হাত থেকে তোরে বাঁচাইয়া বাঘে তোকে লালন পালন করছে। তুই রব্বুল আলামিনের হুকুম পালন করবি, তুই রব্বুল আলামিনের হুকুম পালন না করিয়া তুই নিজে কেন রব দাবি করলি? তুই কি নিজে জান্নাত বানাইলি? এখন তোমার সময় হবে না। সঙ্গে সঙ্গে জান্ডা কবজ করিয়া মালাকুল মউত আজরাইল নিয়ে গেলেন। আজরাইল যখন আসবেন তখন দেখবে না তুমি কি চেয়ারম্যান কিনা, তুমি মেম্বার কিনা, তুমি প্রধানমন্ত্রী কিনা, তুমি এসপি কিনা, তুমি ওসি কিনা, তুমি ডিসি কিনা, তুমি হাফেজ সাহেব কিনা, তুমি মুফতি সাহেব কিনা, তুমি এলাকার মাতবর সাহেব কিনা, তুমি কোটি টাকার মালিক কিনা, তুমি এত বড় ধনী এটা দেখবে না। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর মালাকুল মউত আজরাইল ঘরের সামনে সিটি বাজিয়া আইসাই যাইব। যেদিন আসবো সেদিন আর পালানো জায়গা নাই। মরণ তো লাগবি, এমন মরণ দিও না রে মালিক
তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিয়া দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ও রব্বুল আলামিন তুমি আমাকে মদিনা শহরে মৃত্যু দান করিও। রব্বুল আলামিন তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও। রব্বুল আলামিন তোমার বন্ধুর জন্য আমাকে শহীদি মৃত্যু দান করিও। কত মানুষ মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ রিকশার তলে মারা যায়, কত মানুষ মোটর সাইকেলে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ লঞ্চে মারা যায়। কিছুদিন আগের কথা বাবা, বেশি দিন না, ঢাকা বিমানবন্দরে দুর্ঘটনায় কত মানুষের প্রাণ গেল গা। জানো না তুমি আর আমি কোন দিন কোন সময় কোন জায়গায় মারা যাব, কেউ তো জানা নাই। ওই সময় সব সময় দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও। এই দোয়া বেশি বেশি পড়বা, মালিকের কাছে বেশি বেশি কাঁদবা। আমি তো সব সময় বলি আল্লাহ তুমি আমায় সব সময় সুস্থ রাখো। দুনিয়াতে তোমার কাছে আমি তিনটা জিনিস চাই আল্লাহ। এক নাম্বার হলো তুমি আমাকে সুস্থ রাখো, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো তোমার আর তোমার বন্ধুর হুকুম পালন করতে জানি পারি। তৃতীয় নাম্বার হলো মালিক দেশ ও জাতির খেজমত করে জানি দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ যারা অনেক মানুষ আছে বাবা, তুমি দুর্গাপুর হসপিটালে গেলে দেখবা কত মানুষের হাত নাই, দুর্গাপুর হসপিটালে গেলে দেখবা কত মানুষের পাও নাই, অসুস্থ অবস্থায় আছে। তুমি ময়মনসিংহ হসপিটালে গেলে দেখবা কত মানুষের পাও নাই, কত মানুষের চক্ষু নাই, তারা অসুস্থ অবস্থায় কালি কান্না করে। তোমাকে আমাকে আমার আল্লাহ এত সুন্দর করিয়া মায়া করিয়া মোহাব্বত করিয়া সুস্থ রাখছে, একবারও তো আলহামদুলিল্লাহ বলো নাই। একদিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আমি যদি মুসা হইতাম আর আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মুসা আমি কোনোদিন নবী হতে পারবো না, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবে না। মুসা নবী কিন্তু একটু রাগী ছিলেন, বলেন আল্লাহ আপনি যদি নবী হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি নবী হইতাম, আমি তোর সর্বপ্রথম তোমার কাছে চাইতাম সুস্থতা। আল্লাহ তাআলা দেখেও হে ফান্দার মুসলমান, সুস্থতার কেমন নিয়ামত। হে পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ যে জায়গায় যায় মা, তুমি তোমার জন্যই এখন বয়ান। একটা তো কথাই আছে, ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি না জানে রে বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। নদী কুল ভাঙ্গে ও কুল বরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুমি ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থাকবো বড়ুয়াডার। বড়র বাড়াই করলে দিলে রহমত আসে না, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে আসে, কথা বলো ঠিক কিনা? অন্তরটা যদি আল্লাহমুখী হয়, ওই অন্তরের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা আসবে। যে অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আসবে না, ওই অন্তর কিন্তু জান্নাতের ঘেরানো পাইবে না। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি পর্দাশীল হয়, মেয়েটাও পর্দাশীল হবে। আর মা যদি পর্দাশীল না হয়, মা যদি করে ফান্দার বাজারে, মেয়ে কিন্তু ঘুরবে দুর্গাপুর বাজারে। আর মা যদি দিনদার আল্লাহ ওয়ালা হয়,
মাও পর্দা করবে, মেয়েও পর্দা করবে। মা বলবেন সন্তান আমার, রব্বুল আলামিনের হুকুম নামাজ পড়া ফরজ, পর্দা করাও কিন্তু ফরজ। তুমি ঘরে থাকো, রব্বুল আলামিনের হুকুম পালন করো। আর মা যদি রব্বুল আলামিনের হুকুম পালন না করে কোশ্চিন কালেও কিন্তু মেয়ে ভালো হবে না। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। যারা জ্ঞানী মানুষ তারা আজকের মজলিসে আসবে, যারা জ্ঞানী মানুষ জান্নাতের মজলিসে আসবে, যারা জ্ঞানী মানুষ তারা মাদ্রাসার খেজমত করবে, যারা জ্ঞানী মানুষ মসজিদের খেজমত করবে, যারা জ্ঞানী মানুষ হাফেজ আলেমদেরকে সম্মান করবে, যারা জ্ঞানী মানুষ মানুষদেরকে ভালোবাসবে, যারা জ্ঞানী মানুষ মানুষদেরকে সম্মান করবে, যারা জ্ঞানী মানুষ তারা আল্লাহ তাআলার ভয় কোনোদিন গুনাহ করতে পারে না। আর অবুঝ পাপি যেটা নাদান বলত ওটা কোনোদিনও কিন্তু আমার আল্লাহর হুকুম পালন করবে না। হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। ফেরাউনের ঘরে কিন্তু ছিল বিবি আসিয়া, আসিয়া কিন্তু আল্লাহর ওলি, আসিয়া কিন্তু আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেছেন। আর ফেরাউনকে বানাইছেন আমার আল্লাহ, ফেরাউনকে বানাইছেন আমার আল্লাহ। ফেরাউন নিজে রব দাবি করে, ক্ষমতা পাওয়ার পর, টাকা পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর, গাড়ি বাড়ি পাওয়ার পর একটু উঁচু সম্পদ হয়ে গেলে রবকে চিনে না, আল্লাহর হুকুম পালন করে না। অথচ প্রতিদিন ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো, বান্দা আসো। জোহরেও মুয়াজ্জিন ডাকে, আসরেও মুয়াজ্জিন ডাকে, মাগরিবেও মুয়াজ্জিন ডাকে, এশার সময়ও মুয়াজ্জিন ডাকে আসো, রব্বুল আলামিনের হুকুম পালন করো। নামাজ ছাড়া বান্দারে জীবনেও জান্নাতের ঘেরানো পাইবা না। অনেক পাগল আছে, অনেক বলদ আছে, তারা বলে আম গাছ থেকে কোনোদিন কিন্তু জামের আশা করা যায় না, জাম গাছ থেকে কিন্তু কাঁঠালের আশা করা যায় না, আম গাছ থেকে কশ্চিন কালেও কিন্তু জামের আশা করা যায় না, আর জাম গাছ থেকেও কোনোদিন কিন্তু কাঁঠালের আশা করা যায় না। আল্লাহ বলে নামাজ ছাড়া জীবনেও জান্নাতের ঘেরানো পাইবা না। রসুলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বাবা নিজে নামাজ পড়ো, সন্তানকে নামাজের দাওয়াত দাও। বাবা নিজে নামাজ পড়ো, মেয়েকে নামাজের দাওয়াত দাও। বাবা নিজে নামাজ পড়ো, আদরের স্ত্রীকে নামাজের দাওয়াত দাও। বাবা নিজে নামাজ পড়ো, এলাকার মানুষদেরকে নামাজের দাওয়াত দাও। বাবা নিজে নামাজ পড়ো, মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দাও। বাবা নিজে নামাজ পড়ো, যুবকদেরকে নামাজের দাওয়াত দাও। বাবা নিজে নামাজ পড়ো, বাড়িতে বাড়িতে গ্রামে যাইয়া নামাজের দাওয়াত দাও। তুমি নামাজ পড়লা, তুমি জানো নামাজ না পড়লে আমার আল্লাহর জান্নাতের ঘেরানো পাইবা না। তুমি নিজে জান্নাতের পথে চললা, অন্য মুসলমান ভাই নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব জানে না। তুমি নিজে জান্নাতের পথে চললা, তাকে যে তুমি নামাজের দাওয়াত দিলা না, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ বলবেন বান্দারি ও আব্দুর রহমান, তুমি নিজে নামাজ পড়ছো, তুমি আমার বান্দাদেরকে নামাজের দাওয়াত দাও নাই কেন? আজকে তুমি জাহান্নামের আসামি হও। ওই নামাজ পড়িয়া কি হবে? যেই নামাজ তোমাকে জাহান্নামের ভিতরে গ্রেফতার করে, ওই নামাজের কি দাম হবে? যেই নামাজ পড়িয়া তুমি আর আমি জাহান্নামে জ্বলতে হবে। এমন নামাজ পড়ো আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। আল্লাহর বান্দার এই সর্বশেষ কথা হলো, হেরে ফান্দার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বশেষ কথা হলো মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর,
মাদ্রাসা হলো আমার নবীজির ঘর। রসুল বলেন কেউ যদি আমাকে ভালোবাসো, নবীকে ভালোবাসতে চাও, তার আগে রসুলের সুন্নাতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি রসুলকে ভালোবাসতে চাও, নবীকে কেউ যদি ভালোবাসতে চাও, আর নবীকে যারা ভালোবাসবা না তারা কিন্তু জান্নাতের ঘেরানো পাইবা না। আর কেউ যদি জান্নাতে না যাইতে পারো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? বাবা রসুল তো বলেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, সর্বপ্রথম হলো টুপি পরো, টুপি হলো রসুলের সুন্নাত। দাড়ি রাখো, দাড়ি রাখা আমার রসুলের সুন্নাত। জুব্বা পরা আমার রসুলের সুন্নাত। মেসওয়াক করা আমার রসুলের সুন্নাত। সুন্নাত তরিকায় তুমি খানা খাও, দস্তরখান বিছাইয়া, এটা হলো আমার রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত যত সুন্নাত আছে, সুন্নাতকে ভালোবাসো, আমার রসুলকে ভালোবাসা হবে। আর কেউ যদি আমার রসুলকে ভালোবাসে, সে কিন্তু আমার আল্লাহকে ভালোবাসবে। কেউ যদি আল্লাহকে ভালোবাসে, তার জন্য তো আমার মালিক এত সুন্দর করিয়া জান্নাত দিছি। বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, দুনিয়ার সব কষ্ট ভুলে যাইয়া জান্নাতে ঢুকার পর সব কষ্ট দূর হয়ে যাবে। এখন তো ঠান্ডার মৌসুম, কথা ঠিক না? ঠান্ডা না? কত মানুষ আছে ল্যাপ কম্বল ঘুমায়, ল্যাপ কম্বল দিয়া এত ঘুমায়। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি তো রব্বুল আলামিনের হুকুম পালন করলা না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট ভাইগুলা, গভীর রাত্রি তাহাজ্জুদের সময় হয়ে গেলি, ছোট ছোট বাচ্চাগুলা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া, তারা উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া মালিকের দরবারে এত পরিমাণ কাঁদে, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করিয়ে দাও, তুমি আমার মাকে মাফ করিয়ে দাও। আল্লাহ তুমি আমার মাদ্রাসাকে কবুল করিয়ে নাও। আল্লাহ তুমি আমার উস্তাদেরকে কবুল করিয়ে নাও। আল্লাহ যারা মাদ্রাসায় দান সদকা করে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করিয়া নাও। এরে ফান্দার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি তো গভীর রাত্রে জেনার ভিতরে লিপ্ত হও, তুমি তো মদের ভিতরে লিপ্ত হও, তুমি তো মদ খায় তুমি মাতাল হয়ে থাকো, তুমি নেশা পান করিয়া মাতাল হয়ে থাকো। তুমি যে কাজ করো আমার আল্লাহ খুশি না, আমার আল্লাহ খুশি না। আমার আল্লাহর গজব তোমার দিকে পড়তে চাই, পড়তে চাই। হঠাৎ করিয়া দেখি পাশে একটা মাদ্রাসা, পাশে একটা মসজিদ, তোমার উপরে আমার আল্লাহর গজব আসে না। ছোট ছোট বাচ্চারা তোমার জন্য, আমার জন্য, সারা বাংলাদেশের জন্য দোয়া করে। রসুল বলেন আমি এমন এতিম ছিলাম, আমি দুনিয়াতে আসার পর আমার বাবাকে দেখি নাই। আমি 6 বছর বয়স আমার আম্মাজানকে হারাইয়া আমি এতিম হয়ে গেছি। উম্মাত তোমার জন্য আমি নবী এত পরিমাণ কষ্ট করলাম। আমি নবীকে পাওয়ার পর মক্কার জমিনের কাফিররা আমাকে মারছে, আমি নবী তবু উম্মাত তোমার জন্য এত পরিশ্রম করছি। ওই মক্কার ছোট ছোট বাচ্চাগুলা বলেন মুহাম্মদ পাগল, আমি নবীকে তারা পাথর মারছে, আমি নবী তাদের জন্য দোয়া করছি।
হে ফান্দার মুসলমান, যেই নবীর জন্য ইসলাম পাইলা, যে নবীজির জন্য আসমান জমিন আল্লাহ বানাইলেন, সেই নবীর জন্য কি করলা? আমার নবীর পাগল হও, আমার আল্লাহর পাগল হও, তারপরে ছোট্ট মাটির ঘরে আইসা ছোট ছোট বাচ্চাগুলাকে তুমি যদি ভালোবাসো, আমার নবীকে ভালোবাসা হবে। আমার নবী এতিম ছিলেন, আমার নবীর মাও ছিল না, বাবাও ছিল না। আমার নবীকে ভালোবাসতে চাইলে তুমি এই যে ফান্দার মুসলমান, এই মাদ্রাসায় যারা এতিম তাদেরকে তুমি ভালোবাসো, তাদেরকে ভালোবাসিয়া মাদ্রাসায় 1 বস্তা চাল দান করিও, তাদেরকে ভালোবাসিয়া মাদ্রাসায় 500-1000 টাকা দান করিও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন, হাদিস ও কুরআন শিখায়া ওই আল্লাহর বান্দাকে জান্নাতের পথ দেখায়। বরিশালের ভাষায় একটা কথা আছে, মা বাপ বানায় ভূত, ওস্তাদে বানায় পুত। মা বাপ বানায় ভূত, ওস্তাদে বানায় পুত। মা বাপ বানায় মা বাপ সন্তান, মা বাপ জন্ম দেওয়ার পরেই কিন্তু শেষ হয়ে যায়। আর সন্তান কি করে? এই মা বাবা যখন সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়, ভর্তির পরে এই সন্তানটা কি করে? কুরআনুল কারীম শিখে, নবীজির হাদিস শিখে, নবীজির সুন্নাতে রঙিন হয়ে যায়, আল্লাহর হুকুমে পাগল হয়ে যায়। ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা আমার মাওলার জন্য পাগল হয়ে যায়। ওই মাদ্রাসার ছাত্রগুলা দুনিয়া চায় না, ওই মাদ্রাসার ছাত্রগুলা আখিরাত 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 আমার আল্লাহকে খুঁজে। ওরা গাড়ি চায় না, ওরা বাড়ি চায় না, ওরা দুনিয়াতে কিছু চায় না, ওরা চায় আমার আল্লাহকে, আমার রসুলকে। ওদের জন্য আমার আল্লাহ তাআলাই হলো যথেষ্ট। কোনো মানুষ যদি আমার আল্লাহর পাগল হয়, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট হয়ে যায়। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মানুষ, যারা আল্লাহর হুকুম পালন করবা, যারা আমার রসুলের সুন্নাত পালন করবা, সোজা কথা, যারা জান্নাতি হবা, আল্লাহ তাআলা তোমাদেরকে কাউসার দান করছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা তোমাদের উপর নামাজকে ফরজ করছেন। আল্লাহ তাআলার জন্য কুরবানি দাও, যা কিছু আছে সব কিছু হবে রবের জন্য। হুকুম পালন করতে হবে রবির। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, সঠিক রাস্তা দেখাও। যে রাস্তা দেখাইছিলা নবীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, যে পথ দেখাইছিলা ওলিয়ে কামেলদেরকে, ওরে মালিক সেই পথ দেখাও। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। সর্বশেষ কথা হলো, সব সময় নবীজির সুন্নাত তরিকায় চলবা, নবীজির সুন্নাত তরিকায় চলবা, নবীজির দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যারা ভালোবাসো তারা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, উম্মত একবার দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমাকে সঙ্গে সঙ্গে 10টা নেকি দান করবেন, আর 10টা গুনাহ মাফ করিয়া দিবেন। 10টা গুনাহ মাফ করিয়া আল্লাহ তাআলা ডাস্টবিনে ফালাইয়া দিবেন না, ওটাও ভালোবাসিয়া মহব্বত করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দিবেন। আল্লাহ তাআলার দরবারে 10 গুণ আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিবেন। হে আল্লাহর বান্দা, নিজের জীবনের চেয়েও বেশি আমার রসুলের সুন্নাতকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। পারবো? হাত উঠাও, যারা আছো হাত উঠাও। আয় আল্লাহ, তুমি এই হাতকে কবুল করিয়া নাও মালিক।
যে বাইরা হাত উঠাইলো মালিক কিয়ামতের দিন আমরা জানি সকলে জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন জান্নাতি খাতায় নামটা না লেখাইয়া তুমি কাউকে মরণ দিও না রে আল্লাহ। দেখা কোনোদিন নাও হতে পারে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। রব্বুল আলামিনের হুকুম পালন করবা, তারপরে ছোট্ট মাটির ঘরে যাইও। আল্লাহর বান্দারি সর্বশেষ কথা হলো মাদ্রাসাকে ভালোবাসবা। মাদ্রাসা হলো আমার রসুলের ঘর। মসজিদকে ভালোবাসবা, মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর। এই দুই ঘরকে যদি কোনো মানুষ ভালোবাসতে পারে তার জন্য আল্লাহ তাআলা ভালোবাসিয়া জান্নাত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।